প্রথমে আমি পেঁয়াজের বেস্তারা বানিয়ে নিয়েছি। এরপর গরম জলের মধ্যে জায়ফল, জায়ত্রী, এলাচ, লবঙ্গ, জিরে, আস্ত গরম মশলা, কালো মরিচ, লবঙ্গ দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি 2-4টে ধনে পাতার গোড়া আর পুদিনা পাতা। তারপর দিয়ে দিয়েছি বাসমতি রাইস। এরপর একদম লো ফ্লেমে আমি আলু ভেজে নেব। তো ছুরি দিয়ে চেক করে নিলাম ভেতরটা গলেছে নাকি। মাংস ম্যারিনেট করার জন্য এখানে লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি, লবণ, হলুদ, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, তারপর বিরিয়ানি মশলা অল্প পরিমাণে ছড়িয়ে দেব। এরপর কিছুটা দই দিয়ে দেব। তারপর পেঁয়াজের বেস্তারা দিয়ে দেব। তো তোমরা যেমনটা রান্না করবে সেই আন্দাজ মতোই তোমরা সব কিছু দেবে। দেখো সবার লাস্টে এখানে পাতিলেবুর রস ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি গরম করে। এবার মাংসটা আমি 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। আমার আলু ভাজা যে তেলটা ছিল সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার কড়াই তেল গরম হয়ে গেলে এর মধ্যে মাংসটা দিয়ে দেব। এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, অল্প পরিমাণে জল দিয়ে ঢেকে আবার কষিয়ে নিয়েছি। দেখো সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। চালটা আমি আগেই নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে। এখন মাংসটা নামিয়ে নেব। আর মাংসের নিচে যে তেলটা ছিল সেই তেলটা কড়াইতে দিয়ে দেব। এবার ভাতগুলো উপর থেকে ছড়িয়ে দেব। এরপর দিয়ে দেব ঘি চারিদিকে ছড়িয়ে, তারপর পেঁয়াজের বেস্তারা ছড়িয়ে দেব আর কিছুটা পুদিনা পাতা ছড়িয়ে দেব। এটা হচ্ছে গোলাপ জল, এটা উপর দিক থেকে ছড়িয়ে দেব অল্প পরিমাণে। তারপর একটু গরম মশলা আর একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। এরপর আলু বসিয়ে দেব, মাংসটা দিয়ে দেব, তারপর উপর দিক থেকে আবার ভাত দিয়ে দেবো। এভাবে আমি 2টো লেয়ার করেছি। লেয়ার করার পরে আমি দমে বসিয়ে রেখেছিলাম। উপর দিক থেকে ভালো করে সিল করে দিয়েছিলাম আটা দিয়ে। দেখো এই যে আমাদের দমটা হয়ে গিয়েছে, আমরা নামিয়ে নিয়েছি, খেতেও বসে পড়েছি। এর সাথে পেঁয়াজ, টমেটো, শসার একটা স্যালাড বানিয়ে নিয়েছি। তো ভিডিওটি কেমন